আমার ভাইরা বন্ধুরা, তো বলতেছিলাম নামাজ যেমন ফরজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতকেও ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্যে যেমন ভাবে নামাজকে ফরজ করে দিয়েছি, তেমনি ভাবে যাকাতকেও ফরজ করে দিয়েছি। বান্দারা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দায় পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, সমাজে একা একা নামাজ পড়ো না, মানুষকেও নামাজের কথা বলো, নামাজের কথা বুঝাও, নামাজ কায়েম করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যাকাত আদায় করো যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম কোনো অন্যায় অবিচার ইসলাম গ্রহণ করে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যাকাতকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কারণ হচ্ছে শুধুমাত্র ধনীরাই ভালো ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে, আর গরিবরা পড়তে পারবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চায় দুনিয়ার মধ্যে যাকে ধনীর ঘরে প্রেরণ করেছি আর যাকে গরিবের ঘরে জন্ম দিয়েছি, উভয়ই যেন মোটামুটি ভাবে চলে আমার কাছে আসতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিছু শ্রেণীর মানুষকে ধন সম্পদ দিয়ে মুহূর্তের মধ্যে বড়লোক করে দেয়, আবার কিছু সংখ্যক মানুষকে পরীক্ষার জন্যই গরিব হালাতে প্রেরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। উভয়েরই পরীক্ষা। গরিবকে গরিব বানিয়ে রেখেছেন কারণ দেখতে চায় তোমাকে আমি যে গরিব বানাইছি, অসহায় বানাইছি, এর জন্য তোমার কি মন খারাপ নি? আর ধনীকে ধনী বানাইছি, তোমাকে আমি দেখতে চাই তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে তুমি গরিবের কথা স্মরণ রেখে, আমি আল্লাহর কথা স্মরণ রেখে তাদেরকে দান সৎকার করনি। এটাই আল্লাহ পাক দেখেন। সুতরাং সকল ক্ষেত্রেই আমরা পরীক্ষার মধ্যে আছি। কিসের মধ্যে? পরীক্ষার মধ্যে রয়েছি। যাদের সম্পদ আছে তারা হচ্ছে, তাদের কাছে পরীক্ষা হচ্ছে সম্পদ আল্লাহর পথে খরচ করে কিনা নাকি জমা করে রাখে। আর গরিবকে পরীক্ষা করছেন যে গরিব এই যে কিছু নাই, মোটামুটি ভাবে চলতেছে, তাতে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। গরিব বলে কি অশুকরিয়া আদায় করা যাবে? যাবে না। কত নেয়ামত, আপনাকে যে সুস্থ রেখেছেন এটাই তো বড় নেয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে নামাজ যেমন ফরজ, যাকাতের বিধানও তেমন ফরজ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেমন যাকাতকে ফরজ করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে মূল নীতি হচ্ছে পাঁচটি। কয়টি? মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, মূল খুঁটি হচ্ছে পাঁচটি। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার খুঁটি হচ্ছে তুমি এ কথা স্বীকার করবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এক নাম্বার খুঁটি হচ্ছে তুমি এক নম্বরে মন প্রাণ থেকে বিশ্বাস করে নিবি আল্লাহকে, যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কোনো বান্দা, কোনো প্রভু নাই। এটা হচ্ছে এক নাম্বার খুঁটি। আল্লাহ নবী বলেন, দুই নাম্বার খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। তিন নম্বর খুঁটির নাম হচ্ছে যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয় এই যাকাত দেওয়া হচ্ছে তিন নম্বর খুঁটি। চার নম্বর হচ্ছে ওয়াল হজ্জি, হজ আদায় করা। পাঁচ নম্বর খুঁটি হচ্ছে as-sawmi রমাদান, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখা। জোরে বলি সুবহানাল্লাহ। এই পাঁচটা খুঁটি
এই 5টা বিধান আমাদের উপরে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করা। 4 নাম্বার হচ্ছে হজ করা। 5 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখা। এই 5টি বিধান, যদি 4টি বিধান আপনি মানেন, আমল করেন, আর যাকাতকে যদি এড়াইয়া যান, বুঝতে হবে আপনি কঠিনকালেও মুমিন হতে পারবেন, ইমানদার হতে পারলেন না, আপনি মুমিনের মধ্যে গণ্য হতে পারবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যত্র আয়াতের মধ্যে বলেন, যারা নামাজের পাশাপাশি যাকাত আদায় করবে, নামাজ আদায় করবে এবং যারা যাকাত আদায় করবে, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। জোর বলি সুবহানাল্লাহ, একটু মহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি যারা বিশ্বাস করবে এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন মহা পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। মহা পুরস্কার প্রদান করবেন একজন, তিনি কে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, জোর বলি আমিন।